আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ভালো আছেন? শরীর তো ভালো না। উঠেন। যে কোকোপিট আছে, কুইক কম্পোস্ট। এই যে কুইক কম্পোস্ট, অনেক বছর পর আসলাম নানা ভাইয়ের বাড়িতে। ছোটবেলায় অনেক বেশি আশা হইতো। যাই হোক, নানার বাড়ি মামার বাড়ি এগুলো হচ্ছে। হেই, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। নতুন দিন, নতুন শুরু, সেই সাথে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই আমাকে অটোতে দেখে আপনারা হয়তো ভাবতেছেন আমি অটোতে কি করতেছি এবং কই যাইতেছি। আমি যাইতেছি হচ্ছে আমার মামার বাড়িতে। হঠাৎ করে এখন কেন মামার বাড়িতে যাইতেছি এবং কি করব সেখানে গিয়ে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব ঠিক একটু পরেই। তার আগে এখন আমাকে অটোতে করে যেতে হবে আরশিনগর, আর সেখান থেকে সিএনজিতে করেই আমাকে যেতে হবে সেখানে। যাই হোক, এবার অটো চেঞ্জ করে সিএনজিতে উঠে পড়লাম। আমি অবশ্য সিএনজির পেছনের সিটে বসছিলাম, কিন্তু কয়েকজন মহিলা প্যাসেঞ্জার আসার পর ভাবলাম ওনাদের পেছনের সিট ছেড়ে দিয়ে আমি সামনে চলে আসি। তাছাড়া সাধারণ যাত্রীরা সামনের সিটে বসে অহরহ যাতায়াত করে থাকে। যদিও সামনের সিটে বসাটা উচিত না, খুবই রিস্ক, সেই সাথে নাকে মুখে অনেক বেশি ধুলাবালি আসার সম্ভাবনা থাকে। তবে আশপাশটা ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর জন্য এই পজিশনটা কিন্তু বেস্ট। সো ফাইনালি আমি সিএনজি থেকে নামলাম। এবার এই মেঠু পথটা ধরে আমাকে 4 থেকে 5টা মিনিট হাঁটতে হবে। একটা সময় এই রাস্তার দুই পাশেই শুধু সবুজ ফসলের মাঠ আর মাঠ দেখা যাইত, কিন্তু কালের পরিক্রমায় এখন শুধু মানুষের বসত বাড়ি ছাড়া অন্য কিছুই তেমন একটা দেখা যায় না। ফসলের মাঠ তো একেবারে নাই বললেই চলে। আজকে এখানে আসছি শুধু একটা মাত্র কারণে, সেটা হলো নানা ভাইকে সাথে করে আমাদের বাসায় নিয়ে যাব। হাতে খুবই অল্প সময় নিয়ে আসছি, খুব একটা দেরি করব না। তাছাড়া বাড়িতে মামা আর নানা ভাই একা। আসসালামু আলাইকুম। এইদিকে আবার মামির স্কুল বন্ধ দেওয়ার কারণে কয়েকদিনের জন্য ঢাকায় নাকি বেড়াতে গেছে। তো চলে আসছি, যেটা হচ্ছে আমার মামার বাড়ি। দেখেন দেখ, তো এই আর কি। তো চলে আসলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ভালো আছেন? আমার শরীর তো ভালো না। তো শুয়ে রয়েছেন দেখা যায় আপনি। চিল্লে যা, শরীর তো ভালো না রে। উঠেন। 3টা বাজে। হ্যাঁ মামা, না না মামা, না নিচে থেকে জুতা আনছে এটি নাকি? খাইয়া আমার 6 টাকা খাইয়া
কবুতরে সব সাফ করতে পারে, কালকে নেট দিছি। এটা হচ্ছে আমার মামার ছাদ বাগান। আপনারা দেখেন অনেক সুন্দর। মামা একটু শৌখিন মানুষ, প্রায় সময় এই জিনিসগুলো করার চেষ্টা করে। এটা থেকে আপনারা অনুপ্রেরণা নিতে পারেন। আমিও অনেক অনুপ্রেরণা নেই। ইন ফিউচারে বাসা ছাদ হইলে আমিও মামার কাছ থেকে পরামর্শ নিব ইনশাল্লাহ। সিম টিম ধরেনি। এটার উপরে করলা শসা নিচে থাকবো। তুমি কি টমেটো উপরে উঠবো? না, টমেটো নিচে থাকবো। এটা হইতেছে ছাদ বাগানের কৃষি। মানে আমার মামা যখন একটু সময় পায় টুকটাক একটু করার চেষ্টা করে আর কি। উনি যেহেতু স্কুল মাস্টার, তো সপ্তাহে যখন বন্ধ টন্ধ থাকে ওই সময় ফ্রি টাইমগুলোতে উনি ছাদে সময় দেয়। হ্যাঁ মামা। কোকোপিট কোকোপিট 100 টাকা কেজি, সব নারিকেলের। দেখানোর চলে এসেছি। এই যে পেঁয়াজের খোসা, যে কোকোপিট, কাঁচা গুঁড়া, এই যে আছে কুইক কম্পোস্ট। এই যে কুইক কম্পোস্ট, এটা তোমার 5 কেজি খৈলের মধ্যে 10 কেজি কুড়া। এটা কোকোপিট, কম্পোস্ট। শোনো, তোমার আমি একটা জিনিস দেখাই। ওই আমার চাউলের পট কই, এগুলি কি জানো? এনে পুরা 1 বালতি বড় জৈব সার। ওই পেঁয়াজের খোসা, শসার খোসা পড়ছে। এবার চা পাতি বানানো। দেখো, অনেক বছর পর আসলাম নানা ভাইয়ের বাড়িতে। তো ছোটবেলায় অনেক বেশি আশা হইতো। এখন আমরাও বড় হয়ে গেছি, নিজেদেরই ব্যস্ততা বেড়ে গেছে। প্রত্যেকেরই ব্যস্ততা টুকটাক থাকে বাস্তব জীবনে। তো যার কারণে এখন আর ওইভাবে করে মানে আশা হয় না। তো ভাবলাম যেহেতু আসছি নানা ভাইয়ের নিতে, তো একটু নদীর পাড়টা দেখি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে নদী, আর এটা হচ্ছে মেঘনা নদীর একটা শাখা আর কি। ছোটবেলায় যখন আসতাম, আইসা এখানে গোসল টোসল করতাম, এই যে নৌকায় উঠতাম মাঝে মাঝে। তো যাই হোক, আগের মতোই হয়তো কিছুটা আছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে অনেক চেঞ্জ। আগে আমরা এই বালুর মধ্যে অনেক খেলাধুলা করতাম, মাখামাখি করতাম। ছোট ছিলাম তখন, পরিবেশটা ছিল অন্যরকম। এখন অনেক ঘরবাড়ি হয়ে গেছে, আগে তো এত ঘরবাড়িও ছিল না। তো সব কিছুই চেঞ্জ, অনেক আপডেট, অনেক কিছু এখন অচেনা লাগতেছে। যাই হোক, নানার বাড়ি, মামার বাড়ি, এগুলো হচ্ছে শৈশবের অনেক স্মৃতি জড়িত। অনেক ভালো ভালো মুহূর্ত আছে এখানে। দেখছি। হ্যাঁ হ্যাঁ, টোটালি একটা গ্রামীণ পরিবেশ। এই যে গাছে লাউ ধরে আছে, এই যে দেখেন লাউ, অনেক সুন্দর। নানা ভাই, এটা হচ্ছে আমার নানা ভাইয়ের আম গাছ। ছোটোবেলায় এখান থেকে প্রচুর আম পায়রা খাইতাম। যদিও আমি নিজে উঠতে পারতাম না গাছে, বাট এখান থেকে ওই দিয়া পায়রা পায়রা তারপরে খাইতাম আর কি। সিলেট, কানপুর সব গাড়িয়ান পাইব, আর সেদিকে যাবে না। ধরা যায় না, শিবপুর দিকে যাইব।
যেহেতু শীতকাল আর বেলাও বেশ ছোট, তাই আর দেরি করলাম না। সিএনজির জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও ডিরেক্ট সিএনজি না পাওয়ার কারণে নানা বাইরে নিয়ে রিক্সায় করে সিএনজি স্ট্যান্ডে যাইতেছি। পরবর্তীতে স্ট্যান্ড থেকে সিএনজিতে করে আমরা বাসায় যাব। স্ট্যান্ডে নেমেই নানাভাই বলল একটু চা খেয়ে নিলে ভালো হইতো। তাই দুজন মিলে একটা চায়ের স্টলে ঢুকে পড়লাম আর রং চা অর্ডার করে চায়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। অবশেষে চা চলে আসলো। শীতের বিকেলে ধোয়া ওঠা গরম গরম চায়ের চুমুকে মচমচে একটা ভাব আসতেছে। যদি শতকরা 10টা বুটলা বেশ তারে তো এবার আর 7 টাকা হবে। যাই হোক, এবার বাসায় ফেরার পালা। চা খেয়ে এবার দুই নানা নাতি মিলে সিএনজিতে চেপে বসলাম। আর এইদিকে বাইরে তাকাতেই দেখলাম বেলা পড়ে আসতেছে। সন্ধ্যা হইতে খুব একটা বেশি সময় বাকি নাই। আশা করি সন্ধ্যার আগে আগেই আমরা বাসায় চলে যেতে পারবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।